একটা কথা বলবো জস্তা, সেদিনের রাতটা সঞ্চয় হয়ে থাকবে, সারা জীবন আমি ভুলবো না। তোমার কাছে শুধু সেদিনের রাতটাই সঞ্চয় হয়ে থাকবে, কিন্তু আমার কাছে আমাদের প্রথম দেখা। তারপর থেকে আজ অব্দি যতবার আমাদের দেখা হয়েছে, আমাদের সব মান অভিমান, আমাদের ভালোবাসা, সবকিছুই আমার মনের মধ্যে সোনার অক্ষরে লেখা থাকবে। বিদেশ জীবনে এই স্মৃতিগুলোই আমার সম্বল। ও দেশে তো শুনেছি কাজের লোক পাওয়া যায় না, তোমাকে তো হাত পুড়িয়ে খেতে হবে। কি করব বলো, রান্না করে দেওয়ার লোক নেই যখন, তখন হাত পুড়িয়েই খেতে হবে। পরীক্ষা তো শেষ হয়ে গেল, এরপর কি করবে? জানি না কি করব, হাউস স্টাফ শিফট করবো হয়তো, তারপর দেখবো যদি কোথাও চাকরি করা যায়। গ্রামেও 2-1 দিন গিয়ে চেম্বার করব। রঞ্জা পিসি তো ওখানে একা, তারও তো একটা সাপোর্ট দরকার। বাহ, তোমার জীবনের পরিকল্পনাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। এটা তো আজ ঠিক হয়নি, অনেক আগেই ঠিক হয়েছে জস্তা। আর এই পরিকল্পনা যে শুধু আমার একার ছিল তা তো নয়, এই প্ল্যানে তো আরো একজন ছিল। ছিল, কিন্তু সেই প্ল্যান থেকে জীবন আমাকে অনেক আগেই সরিয়ে দিয়েছে। আমি তোমার সঙ্গে কাজ করব, একসঙ্গে কাজ করব সারা দিন, তারপর আমরা দুজন আলাদা হয়ে যাব, আমরা আলাদা বাড়ি ফিরব। এই মানসিক চাপটা আমি আর নিতে পারবো না, ইম্পসিবল। আমি ভেবে দেখেছি, আমি তোমার সঙ্গে থাকলেই আমাদের মধ্যে আরো যোগাযোগ বাড়বে, আমাদের মধ্যে আরো কথাবার্তা বাড়বে। এন্ড অফ দ্য ডে আমিই বেশি কষ্ট পাবো। আমি এই কষ্টটা থেকে মুক্তি চাই, মুক্তি চাই আমি। তাই আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাওয়াই ভালো। আউট অফ সাইট হলেই আউট অফ মাইন্ড হয়ে যাওয়া যায় বলছো? বলতে পারবো না, আউট অফ সাইট তো হইনি কখনো, তাই জানি না। যদি ওখানে গিয়ে দেখো আউট অফ সাইট হয়ে গেলে, কিন্তু আউট অফ মাইন্ড হলে না, তখন ফিরে আসবো। তখন ফিরে আসার পথটা তো আর কেউ আটকে রাখছে না, সে পথ তো খোলাই থাকছে। কিন্তু ফিরে এসেও তো সেই একই ব্যাপার, তুমি তো আমার সঙ্গে কোনোদিনও সংসার করবে না। রোহিণীদিকে সরিয়ে আমি তোমার সঙ্গে সংসার করব, এটা যে আমি কোনোদিনও ভাবতেও পারি না জস্তা। কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ কারো জায়গায় ঢুকে পড়তে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকের আলাদা জায়গা আছে, সে তার নিজের জায়গাতেই থাকে। তুমি গেলেও তুমি তোমার নিজের জায়গাতেই যেতে, রোহিণীর জায়গা তুমি যেতে না। এই কথাগুলো না তোমার মুখে মানায় না শবনম, এই কথাগুলোর জাস্ট কোনো বেস নেই। তাই হবে, আমিও তো বুঝে কথা বলিনি, কিন্তু আমি তুমি আসবে না আমার কাছে কোনোদিনও, এটাই তো আসল কথা। মুদ্রা কথা এটাই, তুমি কোনোদিনও আমার কাছে আসবে না শবনম। এটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছি, আমি বুঝে গেছি তুমি আসবে না, আর তার জন্য আমি তোমাকে জোর করি না। কিন্তু আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলেই আমি জানি আমি তোমার সঙ্গে দেখা করতে চাইবো, আমাদের যোগাযোগ বাড়বে, আমি কথা বলতে চাইবো, আমি জোর করব, আর তার ফলে আমাদের কথা কাটাকাটি হবে, আমাদের মধ্যে ঝগড়া হবে। তুমি আমাকে অপমান করবে, আমি তোমাকে অপমান করব। আমি কখনো ভুল বুঝে তোমাকে ভুল সন্দেহ করব, তোমাকে ক্ষতবিক্ষত করব, আর সেই ক্ষতবিক্ষত থেকে বাঁচার জন্য, নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে সবার সামনে যাচ্ছে তাই ভাবে অপমান করবে।
আমি জানি এখানে থাকলে এসবেরই পুনরাবৃত্তি ঘটবে, তাই তো হয়ে এসেছে এতকাল, আর তাই ঘটবে চিরকাল। হ্যাঁ, তার জন্যই আমি চিরকালের মতন চলে যাচ্ছি। জস্তা, কি হলো? কাঁদছো যে তুমি? কই কিছু না তো, চোখে পাতায় কিছু পড়েছে জানো? না, তোমার চোখে কিচ্ছু পড়েনি, তুমি এমনিই কাঁদছো। তুমি আমার কথাটা শুনে কাঁদছো। আমি চিরদিনের মতন চলে যাব সেই জন্যই তুমি কাঁদছো। কেঁদে কেটে মরে যাবে, তবু আমার কাছে আসবে না, এই তো, এটাই তো তোমার প্রতিজ্ঞা। পারবো না, আমি পারবো না, তোমাকে আমি বোঝাতে পারবো না জস্তা। তুমি নিজে বুঝতে পারোনি, তাই তুমি আমাকে বোঝাতে পারবে না। আসলে তুমি যেটা করছো না, সেটা পাগলামো। কোনো বুঝদার মানুষের এটা কাজ নয়। কেঁদে কি লাভ শাবনাম? মানুষ যখন অসহায় হয়ে যায় তখন সে কাঁদে। মানুষ নিজেকেই নিজে অসহায় করে তোলে, আর তখন তার চোখের জল রাখার কোনো জায়গা থাকে না। তাই হয়তো হবে জস্তা, সারা জীবনে চোখের জলে ভাসবো। সরি শাবনাম, আমি কিন্তু এই কথাটা তোমাকে অভিশাপ দিয়ে বলিনি। প্র্যাকটিক্যালি যা হয় সেই হিসেবেই বলেছি। আমাকে এবারে বাড়ি ফিরতে হবে জস্তা। সেই বাড়ি তো তোমার একারই আছে। আমি এ কথা কখন বললাম বলো তো? সব কথা কি আর মুখে বলতে হয়? রাগারাগি করছো তো আমার ওপর? কদিন পর ও দেশে চলে যাবে, তখন কিন্তু চাইলেও আমাকে আর দেখতে পাবে না। তবু তুমি আমার কাছে আসবে না শাবনাম, কখনো কোনোদিনও আসবে না আমার কাছে। সারাটা জীবন আমাকে এই বিরহ নিয়ে, এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। এভাবেই কাটাবো আমি সারাটা জীবন। যেমন করে আমি কাটাবো। কি করবে তুমি? কি করতে পারো তুমি? তুমি কি তোমার এই অ্যাডাল্ট ছেলের পিছন পিছন যাবে বিদেশ অব্দি? ও যে দেশে যাবে, গিয়ে বলবে যে আমি এখানে শাবনামকে থাকতে দেবো না, শাবনামকে তাড়িয়ে দেবো এখান থেকে? হয় সেটা সম্ভব? তোমার ছেলে শুনবে সেসব কথা? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। না, আমি কোনো প্লিজ না, আমি কোনো বুদ্ধি চাই না। প্লিজ আন্টি, প্লিজ আমাকে দয়া করো, আমি কোনো বুদ্ধি চাই না। তোমার বুদ্ধিতে চলে আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি কিছু মনে করো না, আমার কোনো বুদ্ধির প্রয়োজন নেই। তোমার তো আর কিছু হারানোর নেই, যা হারানোর হারিয়ে ফেলেছো, সব শেষ। তাই আমি বুদ্ধি দিতে চাইছি। এখন কাকে বুদ্ধি দিচ্ছি সেটা খুব ইম্পর্ট্যান্ট, আর সে কিভাবে প্রয়োগ করছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তোমার বুদ্ধির অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে, সেখানেই গন্ডগোল করেছে তুমি, সেটা আবার স্বীকারও করবে না। কিচ্ছু গন্ডগোল হয়নি আমার আন্টি, আমার কোনো গন্ডগোল হয়নি। তোমারই বা কি দরকার ছিল পায়েসটা ওকে খাওয়ানোর? হ্যাঁ, অবভিয়াসলি তুমি পায়েসটা খাওয়ানোর পর থেকেই কিন্তু যশের মনটা আরো বিগড়ে গেছে। আজকালকার দিনে টেস্ট করলে ধরা পড়ে না এমন কিছু আছে, তুমি এটুকু বুঝলে না? নাহলে যশ যদি কিচ্ছু না জানে, ও কি করে শিওর হয়ে অনুমান করলো বলো? ওর তো অনুমান অবধি করতে পারার কথা নয় আমাদের নামটা, ও কি করে অনুমান করলো বলো? তুমি যাদের বলছো না, এগুলো কিন্তু হয়ে গেছে। এবার কি করতে হবে সেটা ভাবতে হবে। কিছু করার নেই। আর কিচ্ছু করার নেই, আমার হাতে তো আর কিছু নেই। আমার হাত থেকে সব বেরিয়ে গেছে, আমার সামনে আর কিচ্ছু পড়ে নেই। আমি একটা কথা বুঝে গেছি আন্টি, যশকে আমি আর আটকে রাখতে পারবো না, অসম্ভব। যশকে আমি চেষ্টা করলেও আর আটকে রাখতে পারবো না। না, এবার যদি আমি জোর করি না, এবার যদি আমি জোর করি, চেষ্টা করি, তাহলে ও উল্টে আমার নামে কেস দেবে গো আন্টি। আর এই অশান্তি, ওরে বাবা অনেক হয়েছে, আর আমি নিতে পারবো না। উফ, অসম্ভব, পারবো না আমি। তবু তুমি আমার বুদ্ধিটা শুনবে না? কি যে তুমি শোনাবে আমি জানি না গো। এই পর্যায়ে দাঁড়িয়ে কি করে জোড়া লাগাবে, কি বা তুমি করবে, আমি কিছু বুঝতে পারছি না। শোনো,
আমার ছেলে যখন চাইছে তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে যাও। এটা বুদ্ধি তোমার? আমি শেষ করিনি এখনো। বলো কি কথা বলবে বলো। প্রথমেই তো এমন একটা কথা বললে যাতে আর শেষ কথাটা শোনার কোনো মানেই থাকে না। প্রথমেই শেষ কথাটা বলে দিলে কি শুনবো বলো? তুমি এখনো ধৈর্য ধরে শুনছো না কিন্তু। বলো বলো, আমার তো এখন ধৈর্যের পরীক্ষা দেবারই সময়। তুমি যা বলবে আমি শুনবো, বলো। তুমি তুমি কালই বাড়ি চলে যাও, আর যশ যেখানে সই করতে বলবে তুমি সইটাই সব করে দেবে। মানে? বাড়ি গিয়ে তুমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে, এই ধাক্কা তো সামলানো যায় না। ভেঙে পড়বে, কান্নাকাটি করবে, প্রাণ যায় যায় অবস্থা। তারপর আমি আমার ছেলেকে বোঝাবো যে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? আমি বোঝাবো আমার ছেলেকে। বুদ্ধিটা কিন্তু আমি খারাপ দিইনি একেবারেই। আমি যতদিন বেঁচে আছি শবনমকে এ বাড়ির বউ হতে দেব না। আমার ছেলের জীবন থেকে ওকে আমি সরাবই সরাবো। এই বাড়িতে বউ হয়ে আসবে না, কিন্তু বিদেশে একসাথে থাকবে, ব্যাপার তো একই হলো। আমি যা যা বলছি তুমি তাই তাই করো রোহিণী। এই ড্রামাটা তোমায় করতে হবে। আমার ছেলে তো ভাবতেই পারবে না যে তুমি চলে যেতে পারো। ও তো লড়াই করার জন্য তৈরি হয়েই আছে। অসুস্থ হও, ভেঙে পড়ো, যা ইচ্ছে তাই করো, খালি আমার ছেলেকে ফোন করবে না। ওর মন তো খুব নরম, এরপরেও কিছুতেই তোমাকে ছেড়ে চলে যেতে পারবে না, ঠিক আছে? বেশ, তাই না হয় করবো আমি। দেখি শেষবারের মতো তোমার বুদ্ধিতে চলে যদি কোনো সুফল হয়। হ্যালো তাহলে তুমি আমার ছেলের সংসারটা ভেঙেই ছাড়লে, তাই তো? আন্টি, আমি কিন্তু কারো সংসার ভাঙিনি। আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আর আপনাদের সংসারে এতজন আছে, তারা সবাই মিলে সংসারটা সামলাতে পারলো না। আমি তো একটা সামান্য মেয়ে আন্টি, আমি কি করে আপনার সংসার ভাঙবো? আমি আর রোহিণী গিয়ে হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করেছিলাম আমার ছেলের জীবন থেকে সরে যাও, কম্পেনসেট করে দেবো। তুমি শুনলে না। তুমি সেই রোহিণী আর যশের সংসারটা ভেঙেই ছাড়লে। আন্টি, আপনি কিন্তু আমায় মিথ্যে দোষ দিচ্ছেন। আমি কারোর সংসার ভাঙিনি আন্টি। আলবাত করেছো, আলবাত ভেঙেছো। তুমি আমার ছেলের সাথে হোটেলে একই ঘরে রাত্রিবাস করেছো। কয়েকটা দিন আগে রোহিণীকে এমন অপমান করেছো, তার ফলে এমন অশান্তি হয়েছে বাড়িতে, আমার ছেলে আমার বৌমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সংসারটা ভেঙে যাচ্ছে। তুমি কি মনে করেছো আমি তোমাকে ছেড়ে দেবো? আন্টি, আপনাদের লজ্জা করে না? দুদিন আগে আপনি আর আপনার বৌমা পায়েস খাইয়ে আমায় মেরে ফেলার চেষ্টা করেছিলেন, বিষ মিশিয়ে দিয়েছিলেন ওই পায়েসে। সবকিছু জানার পরেও কিন্তু আন্টি আমি টু শব্দটি করিনি। পুলিশ যখন আমার স্টেটমেন্ট নিতে এসেছিল না, আমি আপনাদের নাম অবধি উচ্চারণ করিনি। তখন যদি সেটা করতাম, তাহলে আজ আপনি আমাকে এতগুলো কথা আন্টি শোনাতে পারতেন না। হ্যাঁ, আজ হয়তো আপনাকে আর আপনার বৌমাকে জেলে বসে ভাত খেতে হতো। সেটা করিনি বলেই আজ আপনি সুযোগ পেলেন আমাকে এতগুলো কথা শোনানোর। কিসের জন্য আন্টি? আপনারা না সত্যিই ধন্য আপনারা। কিন্তু আমি সবকিছু সহ্য করেছি মানে যে এই নয় আমার পিতৃতুল্য স্যারকে আপনারা অপমান করবেন এবং আমি সহ্য করব। আপনার বৌমা মিথ্যে অ্যালিগেশন দিয়েছিল, কারণ তাকে ফলস প্রেগন্যান্সি রিপোর্ট দেওয়া হয়নি বলে ও বলেছিল যে স্যার নাকি তার শ্লীলতাহানি করেছে। কেন, কিসের জন্য আমি সবকিছু মুখ বুজে সহ্য করব? কি মনে করেন আপনারা আমি মেরুদণ্ডহীন? আমি সবকিছু হজম করে নেব? কিসের দায় আমার, কিসের দায়বদ্ধতা? আমার তো কোনো দায়বদ্ধতা নেই আন্টি। আন্টি, একটা কথা বলুন তো, আপনার বৌমা কেন ভালোবেসে সংসারটাকে ধরে রাখতে পারলো না? কেন মিথ্যের আশ্রয় নিতে হলো তাকে? কেন ছলনা করতে হলো? কেউ যদি শোনে তার স্ত্রী প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে কথা বলেছে, তারপরেও কি কেউ থাকতে পারে তার সাথে? অন্তত জজদার মতো ছেলে হলে থাকতে পারে না। আন্টি, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, জজদা আপনার ছেলে হলেও জজদা কিন্তু আপনার মতো হয়নি।
জজদা আপনার থেকে আলাদা, সেটা এতদিনে আপনার বোঝা উচিত ছিল। বড় বড় কথা বলছো দেখছি। তুমি আমাকে অপমান করছো? হ্যাঁ আন্টি, আমি কিন্তু আপনাকে যেচে অপমান করিনি। আপনি ফোনটা করলেন বলেই এতগুলো কথা শুনছেন। আমি না আপনার সাথে সত্যি কথা বলতে রাজি নই আন্টি। তাহলে ওই কথাই রইলো তো? তুমি আমার সংসারটা ভাঙছো, ভেঙেছো। আমাকে দেওয়া কথা তুমি রাখলে না। তুমি কি মনে করেছো আমার ছেলের জীবনটা নষ্ট করবে? রোহিণীকে সরিয়ে দিয়ে তুমি আমার ছেলের জীবনে ঢুকবে, বিয়ে হয়ে এ বাড়িতে ঢুকবে? না, একদমই না। জেনে রেখো, তোমার আঙ্কেল মুখে যাই বলুক না কেন, আমার কথার বাইরে যেতে পারে না। কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে আমার স্বামী কেন, এ বাড়ির কেউ যেতে পারে না। তুমি যেটা চাইছো আমি বুঝতে পেরেছি। যশকে বিয়ে করতে, যশের জীবন থেকে মা, বাবা, আত্মীয় স্বজন সবাই হারিয়ে যাবে। এটা হতে পারে না। আচ্ছা, তুমি যদি যশকে ভালোই বাসো, ত্যাগ করতে পারতে তো। মুখে বড় বড় কথা, কাজের বেলাতে কোনো লক্ষণই দেখছি না। তুমি এইভাবে যশের ক্ষতি করতে চাইছো? আমার ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। বন্ধু বান্ধব সব, মা বাবা আত্মীয় স্বজন কেউ কেউ থাকবে না। আমার ছেলে ডাক্তার, কত কষ্ট করে ডাক্তারি পড়িয়েছি। তুমি কি ভাবলে তোমার সাথে গ্রামে গিয়ে পড়ে থাকবে? এটাই ওর নিয়তি? শোনো, আমাদের টাকা আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে। সমাজে আমরা কিছু বললে সেটাই লোকে বিশ্বাস করবে। তুমি কিছু বললে কিন্তু বিশ্বাস করবে না। এটা মাথায় ঢুকছে না? আমার পরিবারকে তুমি যখন শেষ করেছো, তখন তোমাকে, তোমার পরিবারকে আমি কিন্তু ভালো থাকতে দেব না। শেষ করে দেবই। আমার ছেলের জীবনটা শেষ করে দিয়ে নিজে ভালো থাকবে, তাই এবার হয় নাকি? তুমি দেখো আমি তোমাকে কিভাবে ফাঁসাই। থামুন আন্টি, অনেক কথা বলেছেন। আপনার যা করেন আপনি করে নিন। আমি না ভয় পাই না, এই কথাগুলোকে আমি আর ভয় পাই না আন্টি। দেখুন, আমি না ভুলিনি যে আপনি জজদার মা, আর আমি এটাও ভুলিনি যে আমি আপনাকে কি কথা দিয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম তো যে এই শহর ছেড়ে, জজদাকে ছেড়ে আমি চলে যাব। চলে যাব আন্টি, আমি মরে যাব, কিন্তু আমার কথা নড়চড় হবে না। কিন্তু আন্টি, আমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু আন্টি, আপনি পারবেন তো রোহিণী দিয়ে জজদাকে জুড়ে দিতে? কি হলো বলুন আন্টি, আমি আপনার সঙ্গে বাজি রাখছি। আপনি পারবেন না আন্টি, আপনি পারবেন না। জজদা আর কোনোদিনও রোহিণীদির সঙ্গে থাকবে না, থাকার কথা ভাবতেও পারে না। আমি চলে যাব, আর আমি চলে গেলে যদি সব সমস্যা মিটে যায়, ঠিক আছে আমি চলে যাব। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর শহরে থাকার কোনো প্রয়োজনই নেই আমার। আমি দুদিন পর গ্রামে ফিরে যেতাম, আমি না গ্রামে ফিরে যাব। কিন্তু আন্টি, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আপনার ছেলে যদি বিপদে পড়ে আমার কাছে যায়, তাহলে কিন্তু আমি তাকে ফেরাতে পারবো না। তাই আপনার ছেলেকে শেখাবেন, বিপদে পড়লে সে যেন আর কোনোদিনও আমার কাছে না আসে। কারণ জজদা যদি একবার এসে আমার দরজায় দাঁড়ায়, আমার তাকে ফিরে দেওয়ার ক্ষমতা নেই আন্টি। শোনো, চালাকি করো না, একদমই চালাকি করো না। তুমি যশের জীবন থেকে সরে যাবে। তুমি যদি এক মায়ের মেয়ে হও, তাহলে এই কথা রাখা দায়ও তোমার। তুমি তুমি আমার ছেলের জীবন থেকে চলে গেলে আমার ছেলে রোহিণীকে নিয়ে খুব সুখে থাকবে। আর তুমি যদি ফিরে আসো, তাহলে আমার ছেলের জীবনে কেউ থাকবে না। এটা আমার অঙ্গীকার। এখন তুমি বেছে নাও তুমি কোনটা করবে। আমি চাই না আন্টি, আমি সত্যি চাই না জজদাকে সকলের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমি একা একা জজদাকে আগলে রাখবো। তবে কি জানেন তো আন্টি, আমি যদি চাইতাম না, আমি পারতাম। আমি যদি চাইতাম, জজদা সসম্মানে আমাকে নিজের জীবনে নিয়ে গিয়ে বসাতো, আমাকে সম্মানের আসনে বসাতো। আর সেটা আমি জানি আন্টি, আর সেটা আমার জীবনের চরম পাওয়া। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি রোহিণীদিকে হারিয়ে দিয়েছি আন্টি। হ্যাঁ আন্টি, আমি আপনাদের সকলকে হারিয়ে দিয়েছি। কিন্তু কি বলুন তো, ওই যে আমি কথা দিয়েছি, মরে যাব কিন্তু কথার খেলাপ করব না আন্টি। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আর তখন যদি জজদা আমার সামনে গিয়ে দাঁড়ায়, আমি ফিরিয়ে দেব জজদাকে।
কিন্তু আন্টি আমার একটাই আশঙ্কা, জানেন তো, শবনমকে ছাড়া জজদাকে বাঁচাতে পারবেন তো? চুপ 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 চুপ, একদম চুপ করো। কি মনে করো নিজেকে? তুমি ভগবান? তুমি আমার ছেলেকে বাঁচিয়ে রাখবে তবে ও বাঁচবে? আমরা কেউ নই? আন্টি, জজদার যদি আমাকে কোনোদিন আর প্রয়োজন না হয় না, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। হ্যাঁ আন্টি, আমি সত্যি বলছি। তবে আজ আমি আপনাকে নয়, জজদার মাকে কথা দিচ্ছি, আমি গ্রামে ফিরে যাব। আর গ্রাম থেকে কোনোদিনও আমি আর এখানে আসবো না। আর জজদা যদি আমার কাছে কোনোদিনও যায়, তাহলে তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব। আন্টি, দরকার হলে না আমি অন্য গল্প ভাববো। আমি বলবো যে আমার জীবনে একটা নতুন মানুষ এসেছে, আমি তাকে বিয়ে করে সুখী হতে চাই। দয়া করে আমার জীবনটা আর তছনছ করে দিও না। আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য না আন্টি, আমি যে কোনো পথ বেছে নিতে পারি। দরকার হলে মিথ্যের আশ্রয়ও নিতে পারি। এবারে নিশ্চয়ই আপনি খুশি আন্টি?